রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় পাইলট আমি অর্থাৎ প্রথমে আমি দেখছি পাইলট যে সময় আমরা প্রথমে তো আমরা বাচ্চাদের আমি শব্দ হয়েছে অন্য জায়গায় চলে গেছি, বাচ্চাদের আমি মেডিকেলে দিয়েছি, তো ওই জায়গায় যে পাইলট পড়ছে আমরা প্রথমে খেয়াল করিনি। মনে আছে হাজারো মায়ের কান্না, হাজারো বাবার চোখের পানির কারণ ছিল এই বিমান বাহিনীর যুদ্ধ বিমান, যা দেখিয়ে দিল বিশ্বকে। হ্যাঁ দর্শক, বলছি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সেই ভয়াবহ বিমান দুর্ঘটনার কথা। সূত্র ধরে জানা যায় এই যুদ্ধ বিমানের পাইলট তৌকির ইসলাম বিমানটি ক্রাশ হওয়ার আগ মুহূর্ত নিজের জীবন বাজি রেখে বিমানটি ফাঁকা জায়গায় ল্যান্ড করার চিন্তা করলেও যথাসময়ে বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে মাইলস্টোন কলেজের উপরের এসে থুবড়ে পড়ে, যেখানে কয়েক শতাধিক শিশুর অকালে জীবন দিতে হয়। সেই সাথে পাইলট তৌকির তাদের জীবনের সাথে নিজের জীবন বিলিয়ে দেন না ফেরার দেশে। ঘটনাস্থল থেকে জানা যায় পাইলট তৌকির ইসলাম নিজের জীবন বাঁচানোর জন্য প্যারাসুট দিয়ে লাফিয়ে পড়ে একটি টিনের ঘরের ভিতরে। প্রায় সেখানে 40 মিনিটের মতো বেঁচেছিলেন পাইলট, কিন্তু এখানে বড় প্রশ্ন হলো পাইলট তৌকিরকে যখন ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় তখনও পাইলটের শ্বাস নিঃশ্বাস চলছে, তাহলে এই অল্প সময়ের মধ্যে খবর পাওয়া গেল এই পাইলট তৌকির আর নেই। এখানে কিছু কি লুকানো হচ্ছে, নাকি কোনো একটি চক্র এই জাতির আবেগ নিয়ে খেলা করছে, যা আর বুঝতে বাকি রাখে না দেশের জনগণ? একটিবার মনে করে দেখেন, যদি এই পাইলট তৌকির আজ বেঁচে থাকত তাহলে অনেক কিছুই দেশের সামনে বেরিয়ে আসতো, যা মনে করেন দেশের খেটে খাওয়া মানুষগুলো। কোনো বংশে ভাত নাই যে পুরে নাই, আমার বাতাস দেওয়ামো, আমার পানি দেওয়ামো, আমার বুকের মালিকের কত গাবো, আমার বুকের মালিকের কত গাবো, আমি এক কাপড় দেবো, আমি কেমনে দেবো। পাইলট আপনার ওই যে চেয়ার সহ আমাদের আর এরকম টেবিলের মধ্যে জিলাস প্রেশার আছে 100/60 ছিল প্রেশার, আর পালস আছে। বিমান বিধ্বস্তর কিছুক্ষণ আগে পাইলট বিমান থেকে ইনজেক্ট করে এবং ঠিক এই ভবনের উপরে চাল ভেঙে সে নিচে পড়ে। আমরা দেখছি যে এই যে গাছ, এই গাছের উপর পড়ে তারপর চালের উপরে পড়ে নিচের ফ্লোরে পড়ে যায়। ভাষা নাই আর আমাদের লজ্জা হচ্ছে যে এই যে গভর্নমেন্ট সরকার, তাদেরকে এটা দেখা উচিত ছিল না। যেমন ধরেন এখানে সবাই বলতেছে 280 বেশি মারা গেছে, কিন্তু এই যে আপনারা বলতেছেন শুধুমাত্র 20 জন মারা গেছে। আমার খুব ভাই বলতে লজ্জা হচ্ছে, ঘৃণা লাগতেছে। এরা এই মানদাতা আমলের বিমান এখনো পর্যন্ত মনে করেন প্র্যাকটিসের জন্য চালায়। এরকম একটা নর্মাল তো ইয়া করছে, আমারও বাচ্চা আছে বুঝছেন। এখানে যা দেখলাম, এখানে যে বিমানটা ক্র্যাশ করছে, এখানে পুরো আপনার রুমের ভিতরে ঢুকে গেছে। তো আমার মনে হচ্ছে একটা রুমে 30-40টা বাচ্চা থাকতে পারে, মিনিমাম 30টা করে ধরলাম। তো 3-4টা রুমে মনে করেন ইয়ে হয়ে গেছে, বেরোতে পারে নাই। তো এখানে আমি শুনছি মাত্র 20 জন মারা গেছে, পাইলট একজন আর 19 জন বাচ্চা মারা গেছে। আমার মনে হচ্ছে 200 ক্রস করছে। আচ্ছা, এখন এটা বের করার জন্য আসলে এখানে হিডেন সিকিউরিটি কিছু নাই। এখানে যে আমি মনে করেন আমি গার্জিয়ান, আমার আসনটাকে পাঠিয়েছি, গার্জিয়ানরা যদি এখানকার কমিউনিটি একটা ডেভেলপ করে, তারা যদি হিসাব করে তাহলে বের হয়ে যায়। পরিশেষে বলতেই চাই, আপনি চোখ দিয়ে যা দেখছেন এখন তা কিন্তু সত্যি নয়, কিন্তু আপনার চোখের আড়ালে যা হয়েছে বা ঘটে গিয়েছে তাই হলো রাজনৈতিক চাল। একটাবার চিন্তা করে দেখেছেন, এই দেশের মানুষের প্রতিটা রাজনৈতিক দলে ভালো চায় বলে আজ দেশে মারামারি, কাটাকাটি, ছিনতাই, রাহাজানি ও ধর্ষণের মতো ঘটনা ঘটেই চলেছে। এর যে শেষ কোথায় কারোরই জানা নেই। তবে এই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনা ঘটে গেল, তার দায় এখন কে নিবে আপনারাই বলেন। ক্ষমতা চায় সবাই, কিন্তু কেউ দোষের দায় নিতে চায় না। এই হলো সোনার বাংলাদেশের বর্তমান পরিস্থিতি। আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর আপনার কি মনে হয় এই মাইলস্টোন কলেজের যে বিমান দুর্ঘটনায় শিশুসহ পাইলট তৌকির কি আসলে মরে গিয়েছে, না তাদেরকে জ্যান্ত মেরে ফেলা হয়েছে রাজনীতির গেরাকলে? এই বিষয়ে আপনাদের মতামত আমাদের প্রকাশ করতে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। রাত 2টা-1টার সময় নিজে লাইভ দেখেছি, স্টুডেন্টরা এখান থেকে লাইভ করছে যে না, লাশগুলো গুম করার জন্য অ্যাম্বুলেন্স ঢুকছে, বিভিন্ন গাড়ি ঢুকছে। কিসের জন্য? এতক্ষণ আমাদের সাথে থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না, তবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন।